আসসালামু আলাইকুম। সেলিম সাহেব নাকি? আরে সেলিম সাহেব বটেন বটেন। কি খবর আজকে? ও তো জমি নিছে না, আপনি যে জমি বিক্রি করছেন তার টাকা দিতে আসছে। ও সেদিন তো 1 লাখ টাকা দিয়ে গেছে। তাহলে দলিল কবে হচ্ছে? গতকাল আপনি টাকা পয়সা নিয়েছি চাচা নিয়েলেন। সেলিম সাহেব আপনি টাকা পয়সা বেশি কখন কি বলেন? গতকালে কিভাবে জমি আমি আপনাকে রেজিস্ট্রি করে দেবো, আর সেটা বলতে যান আগামীকালই দিয়ে দেই। দেন, আমার টাকার সমস্যা নাই। সেদিন 1 লক্ষ টাকা দিছি, এখানে 1 লক্ষ টাকা আছে। খুব ভালো, খুব ভালো, চমৎকার। তাহলে আর বাকি টাকা সাহেব? বাকি সাহেব তাদের চেকে সব টাকা আছে, আপনি উঠে নেই। এই চেকে তো দেখতেছি ওরে কুদ্দুস, এটা তো 1,98,00,000 টাকা এই চেক। আপনি তো দিলেন 1 লাখ, হলো 1,99,00,000, আর সেদিন দিয়েছেন আপনি 1 লাখ। আমি তো 2 কোটি টাকা দেওয়া হয়ে গেছে সাহেব। তা আমার আর 2 কোটি টাকা আপনি কবে দেবেন? আমি যেদিন দলিল হবে সেদিন দেবো। খুব ভালো কথা, টাকার সমস্যা নাই, হলো টাকার টেনশন আপনি করা লাগবে না। খুব ভালো কথা। শোনেন, মনে কিছু নেন না সেলিম সাহেব, জমি জমার ব্যাপার, একবার দলিল করে দিলে তো আর আমার ক্ষমতা থাকে না। আপনি তাহলে 2 দিন পরে বাকি 2 কোটি টাকা নিয়ে আসেন, টাকাটা নিয়ে আপনি আমি দলিল করে দেবো না। আচ্ছা চাচা, আমি আপনি টাকা দিলাম, এর একটা ডকুমেন্ট টাকা দিলাম এতগুলো বিশ্বাস করে, আপনি তার একটা ডকুমেন্ট দেন। খুব ভালো কথা সেলিম সাহেব, আপনি আমাকে এতগুলো টাকা দিলেন, কি কত? আচ্ছা দিয়ে দেন ডকুমেন্ট চাচা, দিয়ে দেন। আচ্ছা 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 আচ্ছা, আপনি আমাকে এতগুলো টাকা দিলেন, আপনি একটা চেক দিলেন 1,98,00,000 টাকা। বলেন চাচা। আপনার যত অন্তর বড় না, আমার এই স্ট্যাম্পও আমি ব্ল্যাঙ্ক করে একটা সিগনেচার করে আমি দিয়ে দিলাম, আপনিও আপনার মতো করে লেখা দিয়ে। সমস্যা নেই কত চাচা। সেলিম সাহেব নিয়ে যা, ওই যে আমাদের আবুলের হোটেল আছে না, হ্যাঁ দোকান চালা, হ্যাঁ ওখানে তো প্যাট পরে গরুর মাংসতে ভাত খাওয়া। আর আমাদের এলাকার দই আছে না, হ্যাঁ ওগুলো দই, হ্যাঁ। বউ বাচ্চার জন্য 4টা দই দিয়ে দিও। আচ্ছা চাচা ঠিক আছে, সাথে কালো মাংসের গোস্ত, কালো খাসির গোস্ত দেবো। আচ্ছা আচ্ছা, টাকা কি আছে তোমার কাছে? না না, হোটেলেই পাওয়া যায়। তাহলে শোনো মিয়া, চলো যাও যাও সেলিম সাহেব নিয়ে। সেলিম সাহেব চলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। কিসের গোস্ত কিলো খালি মাছ তো ভাত কিলো বলেন। এখানে ফ্ল্যাট হবে বুঝছেন, 10 শতক জমি কিনছি, 5 শতক 5 শতক করে ফ্ল্যাট হবে। এই ভালো করে ধর, ভালো করে ধর, ভালো করে ধর। কি করেছেন এখানে? ভাই এই জায়গাটা আমি কিনছি স্যার। আপনি কার জমি মাপিচ্ছেন মিয়া? এখানে এই জমিটা আমি কিনছি। এটা আমার জমি মিয়া, ফাজলামি করবে যাচ্ছেন এখানে মিয়া? না ভাই, এই জমিটা আমি কিনছি, 10 শতক জমি কিনছি 4 কোটি টাকা দিয়ে। ভাই বিদেশে সম্পূর্ণ টাকা আমি এখানে ইনভেস্ট করি। চাচা হযরত, আসো তো, আসো, তোমরা আসো তো, আসো আসো আসো। আচ্ছা, এই জমিটা কে খায়? কতদিন ধরে খায় কত? আমি বাপদাদার আমল থেকে জমি খাই আসছি না। এই সাধারণ লোকটা কি কয় জমি বলে কিনছে? কার কাছে কিনতে শোনো তো? আমি সোহাগের কাছে কিনছি। কোন সোহাগ? ওই যে জমি কিনা বেচা করে সোহাগ। সিটিং ওই বাটপারের কথা লিয়ে যাচ্ছ মিয়া। তুমি তো আছো যা লোক মিয়া, যাও এখান থেকে যাও। সবাই জুদালো আরে ভাই কথা ভালো করে কয়েন। আমার ভাই আজ থেকে মন করেন 99 আগে মন করেন এই জমি ইয়ে করে, আমার বাপ দাদা চাষ করে, আর আপনি জমি ইয়ে করছেন তাই না? সোহাগ বাটপারের কথা লিয়ে যাচ্ছে। সব গেল, বাটপারে করে টাকা দাও না কেন? সব গেল আমার, সব গেল ভাই। আল্লাহ রে বাঁচাও আল্লাহ, আমার সম্পূর্ণ
ওইখানে এখানে আর ফিতা না ধরে বা দেখিস আর কি হলো বাবা আমার সারাদিন কাজ কাম করছে টাকা দেন। হ্যালো আমার জীবনে সব টাকা চলে গেল বাবা, 100 নাই রে, কি করলাম ভাই? আল্লাহ অভিশাপ দিচ্ছে, আল্লাহ 11 অভিশাপ দিচ্ছে আল্লাহ। এই কুদ্দুস আর সোহাগজান ভিক্ষা করে খায়, আল্লাহ ভিক্ষা করে খায়। আমার কিন্তু পদক নাম আছে। সেলিম সাহেব, বয়স আমার অল্প হলে কি হবে, অভিনয়ে আমি অনেক পাকা। তোমার সব কিছু এখন আমার হাতে। চেকটা আমার হাতে। আগামীকাল যখন আমি এই টাকা উঠাবো, যে প্যাডটা তোমাকে দিয়েছি, এই প্যাডটা আমি আগে ছবি উঠে রেখেছি। তোমার নামে করব উকিল নোটিশ। তুমি আমাকে জোর করব 2 কোটি টাকার একটা প্যাডে সই করে নিয়ে গেছো, ফাঁকা স্ট্যাম্পে। তো সেলিম সাহেব, তোমার সাথে দেখা হবে আমার আদালতে। তোমার টাকা দিই, তোমার সাথে হবে আমার খেলা। চাচা